সূরা ফাতিহা 7 বার পরে পানিতে ফু দিয়ে বাড়ির চারপাশে পানি ছিটিয়ে দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। অনেকেই সূরা ফাতিহা সম্পর্কে অবগত নন। সূরা ফাতিহার ভিতরে শিফা রয়েছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়। অর্থাৎ কোরআনের ভিতরে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ সারাংশ সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। সূরা ফাতিহাকে বলা হয় শিফাউম মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ। এবং সূরা ফাতিহার ভিতরে অনেক বরকত আছে। এবং সূরা ফাতিহাকে বলা হয় দোয়া। দোয়া কবুলের জন্য সূরা ফাতিহা কিন্তু আপনি পড়তে পারেন। আমরা যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু সর্বপ্রথম যেটা পড়ি সানা পড়ার পরে এরপরে আমরা সূরা ফাতিহা পড়ি, ঠিক কি না? আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এজন্য সূরাতুল ফাতিহা হচ্ছে সকল রোগের ঔষধ এবং বরকতের, এবং এইটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াই শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, হি ইজ দ্য অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। সুতরাং এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু ঢুকিয়ে দিয়েছেন। এই সূরা ফাতিহার আল্লাহর প্রশংসা করে এরপর আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোয়া করি না আমরা আল্লাহর কাছে? দোয়া করি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এরপর আমরা বলি আল্লাহ আমাকে সঠিক পথ দেখান। এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি। সুতরাং সূরা ফাতিহা হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি অস্ত্র। এই সূরা ফাতিহার ভিতরে অনেক শেফা রয়েছে। সূরা ফাতিহা 7 বার পরে কোনো ব্যক্তি যদি পানিতে ফু দিয়ে ওই পানিটা খায়, যত বড় ধরনের রোগ হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফা দান করবেন। ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আমল করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা শিফা দান করবেন। হ্যাঁ, যদি বড় সমস্যা হয়ে যায় আপনি ডক্টর দেখাবেন, এরপরে দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। এখন কোন ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা 7 বার পরে পানিতে ফু দেয়, ওই পানিটা যদি ঘরের চারপাশে ছিটিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন। এবং ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতার নিয়ামত দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন। কোন ঘরের ভিতরে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে সকলের মন ভেঙে যায়। দেখবেন অনেকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, কুফরি কালাম করে। ঘরের যে মেইন অর্থাৎ সন্তানদের মাকে দেখা যাচ্ছে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে। আর মা যদি অসুস্থ হয়ে যায় ওই ঘরটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। মা সুস্থ থাকলে মা রান্না বান্না করে, সন্তানদের দেখাশোনা করে, তাদেরকে স্কুলে পাঠায় অথবা মাদ্রাসায় পাঠায়, স্বামীর দেখাশোনা করে। অর্থাৎ মূল মেইন হচ্ছে ঘরের, সে হচ্ছে ওই সন্তানদের মা। তাকেই অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে নষ্ট করে দেয়, অসুস্থ করে ফেলে। সুতরাং সূরাতুল ফাতিহা যদি আপনি পানিতে ফু দিয়ে 7 বার পরে পানিতে ফু দিয়ে পানিটা ঘরের চারপাশে ছিটিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন। পাশাপাশি সূরা ইখলাস পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে দিতে পারেন। তবে